আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। বিগত ক্লাসে আমরা পড়েছিলাম ফিউচার ইনডিফিনিট টেন্স। আজকের ক্লাসে আমরা পড়ব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর এই চ্যাপ্টারটি পড়ার জন্য আপনার ইংলিশ থেরাপি লেভেল 2 বইয়ের লেসন 4টি ঝটপট করে খুলে ফেলুন। সো গাইস, লেটস গেট স্টার্টেড। শুরুতেই বলে নিই যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স এটি হচ্ছে কোনো কাজ ভবিষ্যৎকালে চলতে থাকবে বা চলবে এমন সকল ক্ষেত্রে ফিউচার কন্টিনিউয়াস টেন্সটি ব্যবহার করা হয়। যেমন আমি যদি বলি যে আগামীকাল বিকেলে আমি খেলতে থাকব, অর্থাৎ আমি নিয়মিত বিকেল 5টা থেকে 6টা পর্যন্ত খেলাধুলা করি। সো ভবিষ্যৎকালে কিন্তু কাজটি চলতে থাকবে। আবার আমি আগামীকালকে বইমেলায় যেতে থাকব, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে আমি কাজটি চলমান অবস্থায় থাকবে। এই সকল ক্ষেত্রে কিন্তু এই টেন্সটি ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা দেখব যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে ব্যবহার। ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন করার কথা বলতে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি, যেটির কথা আমি মাত্র বলেছি। দ্বিতীয় ক্ষেত্রে সাধারণত ভবিষ্যতে কোনো কাজ কিছু সময় ধরে চলতে থাকবে এমন সকল ক্ষেত্রে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হয়। কারো পরিকল্পনা সম্পর্কে জানতে বা জানাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে পরিকল্পনা, অর্থাৎ আপনার কি পরিকল্পনা। আপনি যদি আপনার কোনো ফ্রেন্ডকে বলেন, হেই হোয়াট আর ইউ প্ল্যানিং ফর টুমরো, অর্থাৎ কালকের দিনের জন্য তুই কী প্ল্যান করতে যাচ্ছিস, তাহলে এই সকল ক্ষেত্রে কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হয়। আবার ভবিষ্যতে কোনো কাজ নির্দিষ্ট সময়ের পূর্বে শুরু হয়ে পরেও চলতে থাকবে এমন সকল ক্ষেত্রেও কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হয়। অর্থাৎ নির্দিষ্ট সময়ের পূর্বে শুরু হয়েছে কিন্তু পরেও চলতে থাকবে এই সকল ক্ষেত্রে। তো এটি উদাহরণ আমরা সামনে পাবো। যেমন এই টেন্সকে চেনার কি উপায়, যেটি খুবই গুরুত্বপূর্ণ। বাংলাতে কিভাবে চিনতে পারি সেটা হচ্ছে বাংলা চলিত ক্রিয়া শেষে সাধারণত তে থাকবে, যেমনটা বলেছি যে চলতে থাকবে, করতে থাকবো, করতে থাকবে ইত্যাদি। তে থাকবা, তে থাকবো চলিত ভাষায়, তে থাকবেন, তে থাকবো, তে থাকবি ইত্যাদি থাকে। এবার আমরা পড়বো যে এই টেন্সের যে স্ট্রাকচার সেটি কেমন। সো এই টেন্সের যে স্ট্রাকচার সেটি হচ্ছে, সবার আগে আমাদেরকে একটি সাবজেক্ট নিতে হবে। সাবজেক্টের পরে অবশ্যই সাহায্যকারী ক্রিয়া হিসেবে উইল প্লাস বি যোগ করতে হবে। এরপরে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ এই স্ট্রাকচারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই উইল এর পরে বি ভার্বটা আসবে এবং এরপরেই কিন্তু আপনি ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবেন। কেন আইএনজি যোগ করে দিবেন? কারণ হচ্ছে এটি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ভবিষ্যৎকালে চলমান যে অবস্থা, এই দৃশ্যটি আপনার চোখের সামনে তুলে ধরার জন্য অবশ্যই ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে এবং উইলের পরে ভার্বের সঙ্গে আইএনজি বসতে পারে না। সো আপনাকে অবশ্যই বি ভার্বটি নিয়ে আসতে হবে সব সময়। কারণ আপনি আই উইল প্লেয়িং ফুটবল এটি কিন্তু বলতে পারেন না, আপনাকে অবশ্যই বলতে হবে যে আই উইল বি প্লেয়িং ফুটবল। এই বি ভার্বটা আপনার ভার্ব ওয়ান এবং আইএনজির সঙ্গে এসে পূর্ণতা প্রদান করেছে এবং আপনার চোখের সামনে ভবিষ্যৎকালে যে কাজটি আমরা চলমান অবস্থায় থাকবে সেটি দৃশ্য সুন্দরভাবে তুলে ধরেছে। সো যে সেন্টেন্সের যে প্যাটার্নটি দাঁড়ালো সেটি হচ্ছে উই উইল বি প্লেইং ফুটবল, অর্থাৎ আমরা ফুটবল খেলতে থাকব। আবার আই উইল বি রাইটিং আ বুক, আমি একটি বই লিখতে থাকব। দে উইল বি ডুইং দ্য ওয়ার্ক, তারা কাজটি করতে থাকবে। ইউ উইল বি রিডিং দ্য বুক, তুমি বইটি পড়তে থাকবে। শি উইল বি কুকিং, সে রান্না করতে থাকবে। প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু কাজটি চলমান অবস্থায়। ধরুন আপনি একটি বই কিনে নিয়ে এসেছেন, এখন বইটি আনার পরে আপনি সমস্ত কাজকর্ম শেষে রাতের বেলা বইটি পড়বেন। তাহলে তখন কিন্তু আপনি এরকম, যদিও কাজটি আপনি করেননি কিন্তু ভবিষ্যৎকালে কিন্তু কাজটি করতে থাকবেন এবং কাজটি কিন্তু চলমান অবস্থায় থাকবে। সো ইউ ক্যান সে দ্যাট আই উইল বি রিডিং দ্য বুক আফটার ডিনার, অর্থাৎ খাবার শেষে আমি বইটি পড়তে থাকবো, চলমান অবস্থা। এখন আমরা পড়ব হচ্ছে এই সেন্টেন্সগুলোকে সাধারণত কিভাবে নেগেটিভের যে স্ট্রাকচার সেটিতে পরিণত করা যায়। এটিও গতানুগতিক যেই নিয়ম সেই নিয়ম অনুযায়ী খুবই সিম্পল। সেটি হচ্ছে উইল, যেই সাহায্যকারী ক্রিয়াটা, উইলের পরে শুধুমাত্র আপনি একটি নট যোগ করে দিবেন। নট যোগ করার পরে তারপরে হচ্ছে যে বি ভার্ব সেটি থাকবে এবং ভার্বের যে প্রেজেন্ট ফর্ম অর বেসিক ফর্ম সেটির সঙ্গে আইএনজি যোগ করে দিলে কাজটি শেষ। অর্থাৎ মূল যেই গুরুত্বপূর্ণ যে পার্টটি সেটি হচ্ছে একটি নট যুক্ত করতে হবে উইল এবং বি এর মাঝখানে। অর্থাৎ উই উইল নট বি প্লেয়িং ফুটবল, আমরা ফুটবল খেলতে থাকবো না।
I will not be writing a book. অর্থাৎ আমি একটি বই লিখতে থাকবো না। They will not be doing the work. তারা কাজটি করতে থাকবে না। You will not be reading the book. তুমি বইটি পড়তে থাকবে না। She will not be cooking. অর্থাৎ সে রান্না করতে থাকবে না। সো এটি হয়ে গেল নেগেটিভ যে স্ট্রাকচার ফিউচার কন্টিনিউয়াস টেন্সের জন্য সেটি। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।